বিসমে আল্লাহ হুয়া শাফান মুনকুল্লি দাইয়ান, সেই সৃষ্টিকর্তার নামে শুরু করছি যিনি সকল রোগের শাফাকারী। মঞ্চে উপবিষ্ট বিআরবি হাসপাতালের পরিচালকবৃন্দ, মেডিকেল ডিরেক্টর, সিনিয়র কনসালটেন্ট, প্রফেসরস, চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং সেবিকাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বিআরবি হাসপাতালটাকে আমার মনে হলো একটি ধূমকেতু। হঠাৎ আকাশের আমি দেখলাম এই উত্তর কোণে একটি ধূমকেতুর আবির্ভাব। এই ধূমকেতু হঠাৎ এমন একটি নক্ষত্র হবে আমি কোনোদিন ভেবেও দেখিনি। কিন্তু আজ এই দিনে 10 বছর পরে যে পূর্তি উৎসবে দেখলাম একটি এলাকায় উজ্জ্বল আলোকে আলোকিত। আমি বললাম, কি বললো, এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, 10 বছর পূর্তি উৎসব, এই দশক বিআরবি হাসপাতাল। বাংলাদেশের ইতিহাসে সরকারি হাসপাতাল, সরকারি চিকিৎসকবৃন্দ সবচেয়ে বেশি রোগীর চিকিৎসা করেন 15 কোটি জনগণ। কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে যে প্রাইভেট হাসপাতাল যদি না হতো আমাদের দেশে মনে হয় অনেক রোগী চিকিৎসা পেত না। তার কারণ জনসংখ্যা এত বেশি। আমাদের ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু, সকল মেডিকেল কলেজে এত বেশি রোগী, তারা রোগীর চাপে লজ্জিত হয়ে গেছেন। কিন্তু এই প্রাইভেট হাসপাতাল হয় আমাদের জনগণের মুখে শুধু আশার আলোক হয় নাই, অনেক ভালো ভালো রোগের চিকিৎসা হচ্ছে, সুন্দর সুন্দর চিকিৎসা হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস, আমাদের দেশে 57 বছর বয়সে আমরা রিটায়ারের বয়স, খুব বেশি হলে মুক্তিযুদ্ধ আরও 2 বছর, সব মিলে 60 বছরের অধিক সরকারি চাকরি করা যায় না। কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে উপবিষ্ট অনেকে আছেন সিনিয়র কনসালটেন্ট, তারা সিনিয়রিটির ভিত্তিতে হয়তো এখন আর কোনো চাকরি বাকরি করতে পারতেন না। কিন্তু আমি ধন্যবাদ দেই সেই সব ব্যক্তিবর্গকে, সেই সব শিল্পপতিদেরকে যারা এগিয়ে এসেছেন এই হাসপাতাল এবং প্রাইভেট চিকিৎসা কেন্দ্র করার জন্য। হাসপাতাল কোনো ব্যবসা কেন্দ্র নয়, হাসপাতাল কোনো ইন্ডাস্ট্রি নয়, কিন্তু আমি ধন্যবাদ দিই বিআরবির মতো একটি শিল্পপতি প্রতিষ্ঠান, তারা এই হাসপাতাল প্রতিষ্ঠা করে জনগণের সেবায় নেমে এসেছেন। এটা আমাদের জন্য ভাগ্যের কথা। কারণ একটা হাসপাতাল, প্রথম আরোগ্য নিকেতন, তারপরে রাসমনো, তারপরে সমরিতা, অনেক পুরনো হাসপাতাল, কিন্তু তাদের হাসপাতাল দিয়েই শুরু। কিন্তু শিল্পপতিগণ আজকে যদি দেখি ফোর্ড ইন আমেরিকা, ইন ইংল্যান্ডের বড় বড় নেফিল হসপিটাল, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আজকে টাটা বিড়লা হাসপাতাল করেছে, তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই কারণে আমাদের দেশে আমি এখনও আহ্বান জানাই বড় বড় শিল্পপতিদের, তারা যেন হাসপাতাল করেন মানুষের সেবার মনোবৃত্তি নিয়ে। এই বিআরবি এত অল্প দিনে এত রোগের চিকিৎসা আমি চোখের সামনে দেখলাম, যে এত তাড়াতাড়ি এত নাম করা চিকিৎসক এখানে এসেছেন, বড় বড় চিকিৎসক আছে, প্রফেসর আবদুল্লাহ এসেছেন, মুবিন খান স্যার এসেছেন, আর যারা যারা এখানে সিনিয়র কনসালটেন্ট, সবাই কিন্তু যার যার জায়গায় একটি উজ্জ্বল প্রদীপ। যেমন আজকে এই ধূমকেতু বেশি দিন থাকে না, কিন্তু এই বিআরবি একটি উজ্জ্বল নক্ষত্রের মধ্যে কিন্তু উদীয়মান এখনও আছে। আমি আশা করব আরও বছরের বছর শতাব্দী চিকিৎসা দিবে এই জাতিকে, এই মানুষকে, বঙ্গবন্ধুর এই সোনার বাংলাকে, যার অনেক ইচ্ছা ছিল, আশা ছিল বঙ্গবন্ধুর, যে আমি এই হোটেলকে উনি হাসপাতাল করেছিলেন শাহবাগকে, আজকে যেটা বাংলাদেশের সর্বোচ্চ একটি হাসপাতাল এবং একটি বিদ্যাপীঠ, সেই বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি, উনি কিন্তু হাসপাতাল করেছিলেন। কারণ ওনার স্বপ্ন ছিল এই মানুষের গুরুদ্বারে চিকিৎসা পৌঁছে দেওয়া। আজকে সেই আছে গুরুদ্বারে চিকিৎসা, কিন্তু ডক্টর রাশিদা জাগাতো বললেন অনেকে পারে না, তাদের সংকুলান হয় না, তারা চিকিৎসা করার ব্যয় পারে না। তো আমি একটি অনুরোধ করব এই হাসপাতালকে, যদি আপনারা ফ্রি বেড চালু করেন, তবে আমি ব্যক্তিগতভাবে সেই রোগীগুলো ফ্রি ভিজিট দিব, ফ্রি এসে দেখব। আমাদের সমরিতে আমাদের ফ্রি উইং আছে, অনেক গরিব মানুষ চর্মরোগের চিকিৎসা পান না, তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমি গত 10 বছরে হাসপাতালে ফ্রি ইউনিটটা এবং চালু রাখতে পেরেছি। আমি নিজেও ফ্রি চিকিৎসা করি এবং আশা করব আমার ঠিক সবচেয়ে নিকটতম প্রতিবেশী হাসপাতাল যদি এই চালু করেন, আমি ব্যক্তিগতভাবে সেই রোগীগুলি চিকিৎসা করব সম্পূর্ণ বিনামূল্যে, বিনা খরচে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সময় কম, আর্থ ইজ লং, টাইম ইজ শর্ট। তো
আমি আবার ধন্যবাদ জানাই আমাকে এখানে প্রতিবেশী হিসাবে আমন্ত্রণ জানার জন্য কর্তৃপক্ষকে, এবং শুধু আমন্ত্রণ জানান নাই, ওনাদের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা যিনি ডিজিএম এজিএম, ওনারা বারবার আমাকে ফোন করে অনেকটা তাড়া করে নিয়ে এসেছেন। আবারও ধন্যবাদ সবাইকে, এবং যারা বসে বক্তৃতা হচ্ছেন সবাইকে, আর যারা গেস্ট হিসেবে আসছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানাই। আর এখানে আমি আশা করি ডক্টর রাশিদা এখানে আর একটা সুন্দর চালু করবেন, উনি যে একটা প্রতিষ্ঠান চালান এবং অত্যন্ত সফলভাবে চিকিৎসা করতেছেন। কারণ ইনফার্টিলিটিতে আমিও চিকিৎসা করি, মেল ইনফার্টিলিটি, আমাদের অনেক লোক চলে যায় ইন্ডিয়াতে, কারণ এআইডি আমাদের পক্ষে সম্ভব না। এআইডি মানে ডনর দিয়ে যদি চিকিৎসা, এটা আমাদের ধর্মেও দিবে না, সরকারি বাধ্যবাধকতা আছে, ভারতে আছে, কিন্তু গোপনে অনেকে করেন। তবে ইনফার্টিলিটি যে বিগ চ্যাপ্টার, মানুষের বাচ্চা হয় না, কত বড় দুঃখ, কত বড় যন্ত্রণা। আমি আশা করব বিআরবি যখন চালু করবে অনেক লোক উপকৃত। আমাদের দেশে মানুষ নপুংসক থাকতে চায় না, সবাই চায় তার সন্তান হোক, তার ফারজান হোক। এমনকি হযরত জাকারিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেন বৃদ্ধ বয়সে, আল্লাহ ফারদাও, আমি একদম নিঃসঙ্গ, আমাকে সন্তান দান করেন। আল্লাহ দান করলেন। যে কোনো বয়সে যে কারো সন্তান হবে, এতে কোনো সন্দেহ নাই যদি আল্লাহর অনুগ্রহ থাকে। তাই সবাইকে আমি আমার এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের শতবর্ষ হোক এই প্রতিষ্ঠানে। আমি আশা করি প্রফেসর মোহাম্মদ আলী এখানে আছেন, ওনার মতো একজন বিজ্ঞ সার্জন, চিকিৎসক যারা আছেন, কার্ডিওলজিস্ট, সবাই খুব বিজ্ঞ। এবং আপনারা যে রিটায়ারের পরে মানুষকে কাজ করতে দিচ্ছেন, আমি ৭৭ বছর বয়সে চিকিৎসা করতে পেরেছি, ২০ বছর আগে রিটায়ার বয়স চলে গেছে। তা আমি আশা করব চিকিৎসকরা অনেক বেশি উদ্দীপনা, এবং আমাদের এখানে যদি আপনারা জিম চালু করেন, আমাদের বয়স্ক চিকিৎসকরা একটু জিম করতে পারেন, তাইলে কিন্তু আরও বেশি কাজ করতে পারবেন। এটা আমি আশা করব বিআরবির মতো প্রতিষ্ঠান একটি জিম চালু করেন, বিশেষ করে কর্মকর্তা কর্মচারী এবং ডাক্তারবৃন্দের জন্য সুইমিং পুল চালু করবেন। আমি নিজেই সবগুলি করি, আশা করব আমাদের ডাক্তাররা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক।